আজকের সমাবেশটা কোনো রাজনৈতিক সমাবেশ না, তারপরেও কিছু রাজনৈতিক কথা বলা প্রয়োজন। আপনারা জানেন যে গত 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। সেই পতনের পরে আমাদের যারা দীর্ঘদিন ধরে সব নেতা কর্মী নির্যাতিত ছিলেন, কারাবন্দী ছিলেন, তাদের মনে করেন যে যারা অনেকে মুক্তি পেয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন তাদের মনে অনেক কষ্ট, যারা মামলার কারণে আপনার হয়রানির শিকার হয়েছেন, অনেকেই ফেসবুকে তাদের মনের দুঃখ প্রকাশ করেন। আমি পয়েন্টে কথা বলছি। আমি সলঙ্গা থানা নেতৃবৃন্দ সহ অন্যান্য ইউনিয়ন নেতৃবৃন্দকে অনুরোধ করবো, যারা বিগত সময়গুলোতে নিপীড়নের শিকার হয়েছিল, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী ভাই এবং স্থায়ী কমিটির সম্মানিত সদস্য খসরু ভাই বলেছেন, যারা বিএনপি সমর্থক এবং বিগত 15 বছরে অ্যাক্টিভ ছিলেন না, তারাও বিএনপিতে আসতে পারবেন, কিন্তু তারা সামনের সারিতে নয় পেছনের সারিতে। কিন্তু এখন বিভিন্ন সময় প্রোগ্রামে দেখা যাচ্ছে যে আমাদের সব ত্যাগী নেতৃবৃন্দ আছে, তারা সামনে স্থান পাচ্ছেন না, যারা নতুন তারা সামনে স্থান পাচ্ছেন। এটা করে দলের ক্ষতি হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনারা এখানে একটা প্রসঙ্গ তুলেছেন কমিটি নিয়ে, অনেক নেতৃবৃন্দ ক্ষোভ জানিয়েছেন।